নমস্কার, আমি শ্রী গোপাল লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। 11ই জানুয়ারি রবিবার থেকে 17ই জানুয়ারি শনিবার পর্যন্ত এ সপ্তাহে বিভিন্ন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন কি ফল পাবেন সেটি দেখে নেওয়ার আগে চলুন নৈসর্গিক যে রাশিচক্র, সেই নৈসর্গিক রাশিচক্রে প্ল্যানেটারি পজিশন, গ্রহের অবস্থান কি রয়েছে, এই গ্রহের অবস্থান আর আপনার ব্যক্তিগত রাশিচক্রে বর্তমান পরিস্থিতি, এই দুটোর একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আপনাদের জীবনে পড়বে। তাই নিজের রাশিচক্রটিকে দেখবেন, আর সাপ্তাহিক রাশিফলটিকে ভালো করে জানতে গেলে রাশিচক্রের নৈসর্গিক গ্রহের অবস্থানটিও জানা দরকার। এ সপ্তাহের শুরুতেই বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে, কেতু সিংহ রাশিতে, চন্দ্র তুলা রাশিতে, ধনু রাশিতে যথারীতি 4টি গ্রহ রয়েছে, বুধ রবি মঙ্গল শুক্র, কুম্ভ রাশিতে রাহু এবং মীন রাশিতে শনি অবস্থান করছে। এই অবস্থান আমাদের কি ধরনের প্রভাব এ সপ্তাহে ফেলবে, মেষ রাশির ওপর কি ধরনের প্রভাব ফেলতে পারে, অর্থাৎ 11ই জানুয়ারি রবিবার থেকে 17ই জানুয়ারি শনিবারের যে সপ্তাহটি, এই সপ্তাহে মেষ রাশিরা কি ধরনের ফল পাবেন। মেষ রাশির পক্ষে সপ্তাহে প্রথম দুটি দিন অত্যন্ত শুভ, অর্থাৎ রবিবার সোমবার বেশ শুভ। এই দুটি দিনে ব্যবসায় প্রবল ধনপ্রাপ্তি, বিভিন্ন সূত্র ধরে যোগাযোগ, আকস্মিক প্রাপ্তির যোগাযোগ এগুলো ঘটবে। মঙ্গলবার থেকে পরিস্থিতি কিন্তু ততটা ভালো থাকবে না, প্রতিকূল হবে। শনিবার পর্যন্ত সাবধানের সঙ্গেই আপনাদের অগ্রসর হতে হবে। এই সপ্তাহের শুরুতেই যারা মেষের জাতক জাতিকা রয়েছেন, স্বামী বা স্ত্রী আপনাদের যেই থাকুক, তাদের একটা কর্মলাভের যোগ রয়েছে। অর্থাৎ মেষের যারা জাতক রয়েছে তাদের স্ত্রীর একটা কাজের যোগাযোগ, বা যারা জাতিকা রয়েছে তাদের হাজবেন্ডের একটা নতুন কাজের যোগাযোগ কিন্তু আসবে। ব্যবসা এবং চাকরি সব ক্ষেত্রেই কিন্তু বুধবারের পর থেকে একটু সতর্কভাবেই এগোতে হবে, কারণ ওই যে বললাম সপ্তাহের শুরু ভালো হলেও তারপরে কিছুটা বাধা বিঘ্ন প্রতিকূলতা আসবে। এই সপ্তাহে প্রতারক দ্বারা বা ঠগ দ্বারা একটা আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আপনি হয়তো লোভের বশীভূত হয়ে হঠাৎ কিছু করতে গেলেন, কারো পাল্লায় পড়ে গেলেন, সেখানে কিন্তু আপনার একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। সাবধানে অগ্রসর হতে হবে। ছাত্রছাত্রীদের তুলনামূলক সময়টি ভালো যাবে সপ্তাহে। খেলাধুলা থেকে উন্নতির যেমন সম্ভাবনা রয়েছে, খেলাধুলা থেকে কিন্তু অল্প বয়সী ছেলে মেয়েদের চোট পাওয়া, রক্তপাতেরও একটা পরিস্থিতি তৈরি হতে পারে। লাকি সংখ্যা হবে 3। বৃষ রাশি কি ধরনের ফল পাবে? সপ্তাহের শুরুটা অনেক টাকা পয়সা হাতে আসার কথা থাকবে। সপ্তাহের শুরুতেই মনে করবেন যে অনেকগুলো টাকা পয়সা আপনাদের হাতে আসবে, এবং সেটা হয়তো আপনাদের প্ল্যানিং এর মধ্যেও রয়েছে যে সপ্তাহের শুরুতে টাকা পয়সা হাতে আসবে, কিন্তু আখেরে বৃহস্পতিবারের আগে কিন্তু খুব একটা টাকা পয়সা হাতে আসার যোগ নেই বা ধনপ্রাপ্তির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কিন্তু সেই ধরনের যে পরিকল্পনাগুলো ছিল, টাকা পয়সা হাতে আসার পরিকল্পনা, সেগুলো কিন্তু শুভ ফল দেবে। কাঠ, লোহা, ইমারতি দ্রব্য, হার্ডওয়্যার প্রভৃতি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের শুভ ফল লাভ হবে। খাবার, ক্যাটারার বা ক্যাটারিং এর ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরিজীবীদের সপ্তাহের শুরু চাপ দিয়ে হবে, অর্থাৎ সপ্তাহের শুরুতে প্রচুর চাপ থাকবে, কিন্তু সপ্তাহের মাঝামাঝি থেকে শুভ ফল, এবং সপ্তাহের একদম শেষের দিকে অতিরিক্ত প্রাপ্তি, উপরি পাওনা, কর্মসূত্রে কাছে পিঠে ভ্রমণ বা গমনের যোগাযোগ আসবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি বেশ ভালো এবং যোগকারক হবে। বৃষ রাশির যারা মহিলা রয়েছেন তারা নতুন করে কোনো প্রেমের সম্পর্কেও জড়িয়ে পড়তে পারেন। এ সপ্তাহে ইএনটির সমস্যা বা নাক কান গলার সমস্যা, বিশেষ করে কানের সমস্যা কিন্তু আপনাদের কষ্ট দিতে পারে, সে ব্যাপারেও আপনাদের সতর্ক থাকতে হবে। লাকি নাম্বার হবে 5। 3 নম্বর রাশি মিথুন রাশি। মিথুন রাশির এ সপ্তাহটি বেশ ভালো। উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক বিষয়, চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ, এই সমস্ত ব্যাপারে অত্যন্ত শুভ ফলদায়ক হবে সপ্তাহটি। ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি প্রভৃতি যারা
খুব টাফ বিষয় নিয়ে পড়াশোনা করছেন, সেক্ষেত্রেও সাফল্য লাভের যোগ রয়েছে। বয়স্ক যারা ব্যক্তি রয়েছে তাদের বড় ধরনের একটা অস্ত্রোপচারেরও একটা যোগ রয়েছে, অর্থাৎ অপারেশনের একটা যোগ রয়েছে শরীরে। তবে সেই অপারেশন কিন্তু শুভ হবে এবং রোগ নিরাময় হবে। ভাই বোনেদের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে বিশেষ কোনো কারণে। শ্বশুরবাড়ির সূত্র ধরে প্রাপ্তি বা বৈষয়িক উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীদের সপ্তাহটি বেশ শুভ এবং ধনকারক হবে। যারা প্রাইভেট সেক্টরের কর্মী রয়েছে, নতুন চাকরি খুঁজছেন, নতুন চাকরি যদি খুঁজে নিতে পারেন খুব ভালো। এ সপ্তাহে কিন্তু আপনাদের পুরনো চাকরিতে কোনো একটা গন্ডগোল বা অনেক সময় আজকের দিনে দেখা যাচ্ছে যে হঠাৎ একসঙ্গে অনেকে ছাঁটাই করে দিল বিনা কারণে, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হতে পারে। সেই কারণে এ সপ্তাহের শুরুতেই আপনারা যদি নতুন চাকরির কোনো খোঁজ করে সেটাকে একটা আপনারা হাতে রেখে দেন, অবশ্যই শুভ ফল পাবেন। এ সপ্তাহে লাকি সংখ্যা হবে 6। কর্কট রাশি এ সপ্তাহে কি ফল পাবে? কর্কটের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। বড় ধরনের দুর্ঘটনা, গাড়ি ঘোড়া থেকে বিপদের হাত থেকে বেঁচে যাওয়া, অনেকে 11th আওয়ারে বেঁচে যায়, একটুখানির জন্য বেঁচে যায়, এই ধরনের একটা বেঁচে যাওয়ার যোগ রয়েছে। তবে সেটা মাথায় রেখে আপনারা কিন্তু কখনোই অবহেলিতভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাবেন না। হঠাৎ করে যা খুশি করতে যাবেন না। যদি মনে করেন যে আমার তো কিছু হবে না এ সপ্তাহে, সেটা কিন্তু ভুল হবে। আমি বলতে চাইছি এ সপ্তাহে এ ধরনের কোনো বিপদ এলেও সেখান থেকে একটা বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সপ্তাহের শুরু শুভ হবে। বিশেষ করে ছাত্রছাত্রীদের সপ্তাহটি অত্যন্ত শুভ। বিদ্যায় উন্নতি, পড়াশোনার সূত্র ধরে কোনো সুযোগ লাভ, উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার ব্যাপারে যোগাযোগ, এ সপ্তাহে এগুলো আপনারা পাবেন। গৃহ ফ্ল্যাট কেনা বেচা, অনেকে ফ্ল্যাট বেচে দিতে চাইছেন, বাড়ি বেচে দিতে চাইছেন বা নতুন করে কিছু কিনতে চাইছেন, এ ধরনের যোগাযোগ। ভাড়াটে নিয়ে সমস্যা, অনেকে বাড়ি ভাড়া দেন, সেই ভাড়া থেকে একটা রোজগার হয়, আবার অনেক সময় ভাড়াটের সঙ্গে সমস্যা হয়। এই বাড়ি ভাড়া ভাড়াটে সংক্রান্ত সমস্যা এ সপ্তাহে কিন্তু একটা শুভ ফলক কারক হবে, এই সব সমস্যা থেকে আপনাদের মুক্তি দেবে। মায়ের সম্পত্তি বন্টনের ব্যাপারেও এ সপ্তাহটি শুভ। অনেকের মায়ের সম্পত্তি থাকে এবং সেটি হয়তো ছেলে মেয়েদের মধ্যে সঠিকভাবে বন্টন করতে পারেন না, একটি সমস্যা তৈরি হয়। এ সপ্তাহে এগুলো যদি দেখে নেওয়া যায়, বেশ ভালো ফল লাভের যোগ রয়েছে। শুক্রবার দিনটি শুভ নয়, শুক্রবার দিনটিতে ঝুটঝামেলা আসবে। শুক্রবারে কোনো শুভ কাজ না করাই ভালো। ব্যবসায়ীরা শুক্রবারে খুব বেশি বিনিয়োগ করবেন না, তাহলে খুব বেশি লাভ দেখতে পাবেন না। এ সপ্তাহে গৃহে কোনো ধর্মীয় অনুষ্ঠান, পুজো পাঠেরও একটা সম্ভাবনা তৈরি হবে। লাকি নাম্বার হবে 2। সপ্তাহটি সিংহ রাশির পক্ষে কেমন যেতে পারে? সিংহ রাশির পক্ষে সপ্তাহটি বেশ যোগকারক। অস্থিরতা কমবে, পুরনো সমস্যা অনেকগুলো যেগুলো ছিল সেগুলো একেবারেই মিটে যাওয়ার এই সপ্তাহে যোগ রয়েছে। এ সপ্তাহে বাধাবিঘ্ন না থাকায় মানসিক অস্থিরতাটাও অনেকটা কমবে, চাপ কমবে। কর্মক্ষেত্রে সময় দেওয়ার ব্যাপারটা অনেকটাই বেড়ে যাবে, তাই ব্যবসায় লাভ, নতুন করে বিনিয়োগ, পারিপার্শ্বিক কিছু যোগাযোগ অনেকদিন ধরে আপনার সঙ্গে ঠিকঠাক করে হচ্ছিল না, কর্মসূত্রে এইসব যোগাযোগগুলো বাড়বে। চাকরিজীবীদেরও কর্মোন্নতির একটা সুযোগ, নিজেকে ফোকাস করার একটা সুযোগ লাভ হবে। এ সপ্তাহে নতুন কোনো ব্যবসা যদি মনে করেন যে শুরু করতে চাইছেন, তাহলেও কিন্তু শুভ ফল দেবে। বৃহস্পতিবার বাদ দিয়ে বাকি দিনগুলো কিন্তু সপ্তাহে বেশ শুভ ফল দেবে। শুভ না দিলেও মিশ্র দেবে। বৃহস্পতিবার দিনটি আপনাদের পক্ষে শুভ হবে না। ছাত্রছাত্রীদের সপ্তাহটি প্রতিযোগিতামূলক বিষয় সাফল্য দিতে পারে, কিন্তু ছোট ছোট শৈশবের যেসব শিশুরা রয়েছে পড়াশোনা করছে তাদের কিন্তু সপ্তাহটি ভালো যাবে না। সিংহের যারা মহিলা রয়েছেন তাদের কম বেশি স্বাস্থ্য সমস্যা এ সপ্তাহে দেখা দেবে। লাকি সংখ্যা হবে 9। 6 নম্বর রাশি কন্যা রাশি। কন্যা রাশির যারা জাতক জাতিকা কি ফল পাবেন? সপ্তাহের সূচনা বেশ ভালো হবে, অর্থাৎ সপ্তাহের শুরুটা বেশ ভালো হবে। ধনপ্রাপ্তি ঘটবে, আকস্মিক প্রাপ্তি ঘটবে, কিন্তু এ সপ্তাহে ধনস্থানে একটা অস্থিরতা কাজ করবে। সেই কারণে অর্থ আপনার হাতে আসলেও তার পাশাপাশি অর্থ ব্যয় হওয়া, হঠাৎ করে অকারণে হাত থেকে টাকা পয়সা বেরিয়ে যাওয়া, এই বেরিয়ে যাওয়ার ব্যাপারটাও কিন্তু প্রচুর থাকবে। ব্যবসায়ীদের শত্রু বেড়ে যাবে। কর্মচারীর সঙ্গে একটা বিতণ্ডা, একটা ঝামেলা, অশান্তিতে জড়িয়ে পড়ার যোগ রয়েছে, এমনকি কর্মচারী দ্বারাও ব্যবসায় ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের পেন্ডিং টাকা পয়সা হাতে আসতে পারে, কিন্তু হঠাৎ করে অনেকগুলো টাকা পয়সা আসার ফলে সেগুলো কিন্তু দুম করে খরচাও হয়ে যেতে পারে। সহকর্মীর দ্বারা
একটা কর্মক্ষেত্রে পরিস্থিতি জটিল হতে পারে। আপনার উন্নতি দেখে, হাতে টাকা পয়সা আসা দেখে সহকর্মীর চোখ টাটাতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় এই সপ্তাহটি খুব একটা মনোযোগের বিষয় হবে না, মাঝে মাঝে পড়াশোনার প্রতি একটা আগ্রহের অভাব লক্ষ্য করা যাবে। এ সপ্তাহে যারা অল্প বয়সী মহিলা রয়েছেন বা যাদের এখনো বিবাহ হয়নি, সেই বিবাহের যোগাযোগ সেগুলো তৈরি হবে। এছাড়াও কাজেরও কিছু সুযোগ লাভ হবে। লাকি সংখ্যা হবে 8। তুলা রাশির কিভাবে সপ্তাহটি যাবে? তুলার পক্ষে সপ্তাহটি মানসিক দিক থেকে অত্যন্ত শুভ, অর্থাৎ মানসিক দিক থেকে আপনারা অনেকটা স্বস্তি এবং শান্তিতে থাকবেন। অনেকগুলো সমস্যা এই সপ্তাহে আপনাদের মিটে যাবে। আর্থিক ব্যাপারে খুব বেশি কিন্তু লাভ বা প্রাপ্তির যোগ নেই, বা ধনপ্রাপ্তির যোগ নেই। ব্যবসা বা চাকরি উভয় ক্ষেত্রেই কিছুটা গতানুগতিক ফল লাভ হবে। ছাত্রছাত্রীদের কোনো পরীক্ষায় যদি এ সপ্তাহে বসতে পারে, সেই পরীক্ষা কিন্তু ভালো হবে। সহপাঠীর সঙ্গে একটা সুন্দর যোগাযোগ বা সহপাঠীর থেকে একটা সাহায্য লাভ। পড়াশোনা করতে গিয়ে আমরা অনেক সময় দেখি যে অনেক কিছু বুঝতে পারছি না, বা আমার দেখা হয়নি, জানা হয়নি, আমি কিছুটা পিছিয়ে গেছি, কোনো সহপাঠী আমাকে সাহায্য করলো, এই ধরনের একটা সুযোগ লাভ। যারা শেয়ার, স্টক মার্কেটিং নিয়ে থাকে, ব্রোকার, দালালি, ঠিকাদারি করেন, কমিশন ভিত্তিক পেশায় যুক্ত, এ সপ্তাহটি অত্যন্ত শুভ। এ সপ্তাহে ব্যাংক বা বীমা থেকে কোনো ম্যাচুরিটির টাকা আপনাদের হাতে আসার যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 4। বৃশ্চিক রাশি কি ধরনের ফল পাবে? খারাপ কোনো সংবাদ সপ্তাহের শুরুতে কিন্তু আপনাদের একটা মানসিক কষ্ট দিতে পারে। অনেক সময় আমরা একটা দুঃসংবাদ পাই, সেই দুঃসংবাদ আমাদের এতটাই মানসিকভাবে আঘাত দেয় যে আমরা কয়েকটা দিন সেই আঘাত বা সেই দুঃসংবাদের যে ধাক্কাটাকে নিতে পারি না। সপ্তাহের শুরুতে এই ধরনের একটা দুঃসংবাদ পাওয়ার যোগ রয়েছে। সপ্তাহের মাঝামাঝি থেকে বৃশ্চিকের জাতক জাতিকারা কিছুটা শুভ ফল লাভ করবে। ব্যবসায়ীরা এই সপ্তাহটিকে যদি কাজে লাগাতে পারেন, সপ্তাহের শেষের দিকে কিন্তু তার ফল আপনারা তুলে নিতে পারবেন, লাভ তুলে নিতে পারবেন। জল, লিকুইড বা পানীয়, তরল জাতীয় দ্রব্য, কেমিক্যাল, এ ধরনের ব্যবসায় যারা ইনভেস্ট করতে পারবেন এ সপ্তাহে প্রচুর লাভ দেবে। বা এ ধরনের ব্যবসা নতুন করে শুরু করা, প্ল্যানিং করা, এগুলো যদি করে নেন এ সপ্তাহে কিন্তু সেই যোগাযোগগুলো পাবেন। চাকরিজীবীদের সপ্তাহের শেষে হঠাৎ করে কিছু উন্নতির খবর, বাড়তি টাকা পয়সা বা উপরি পাওনার একটা যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের এ সপ্তাহটি একটু অস্থিরতায় কাটবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত বা রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি যারা রয়েছেন, যারা ফুল টাইম রাজনীতি করেন, তাদের সুনাম যশপ্রাপ্তির সম্ভাবনা বা এই রাজনীতির সূত্র ধরে আরেকটু ওপরে যাওয়া, নিজেকে ফোকাস করার সুযোগ লাভ হবে। এ সপ্তাহে ভ্রমণের যোগাযোগও আসবে। তবে বহু ক্ষেত্রে দেখা যাবে যে সবার ক্ষেত্রে, সব বৃশ্চিক রাশির ব্যক্তিদের কিন্তু সেটা কিন্তু ফুলফিল নাও হতে পারে। অনেকের ক্ষেত্রে ক্যান্সেল হওয়ারও যোগ রয়েছে এই ভ্রমণের যোগাযোগ। লাকি সংখ্যা হবে 7। 9 নম্বর রাশি ধনুরাশি। ধনুরাশির ব্যক্তিরা এই সপ্তাহে কি ফল পাবেন? ধনুরাশির পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ এবং যোগকারক। এই সপ্তাহে ব্যবসায় ধনাগম বাড়বে, অর্থাৎ হাতে টাকা পয়সার পরিমাণ, লাভের পরিমাণটা বাড়বে। যারা বাড়িতে ইন্টেরিয়ার ডেকোরেশন করছেন, বাড়ি সাজাচ্ছেন, এই সব সাজানোর ক্ষেত্র ধরে বাড়িতে কোনো দামি মূল্যবান দ্রব্য, ইলেকট্রনিক্স সামগ্রী, এগুলো কেনার যোগ রয়েছে। গাড়ি বা বাহন, সেটা শুধু 2 হুইলার না, 4 হুইলার কেনারও কিন্তু এ সপ্তাহে যোগাযোগ আসবে। পুরো সপ্তাহটি ব্যবসায়ীদের পক্ষে ভালো ফল দেবে। চাকরিজীবীদের অতিরিক্ত ইনসেন্টিভ বা বোনাস, এ ধরনের টাকা পয়সা হাতে আসবে। ছাত্রছাত্রীদের এক্সট্রা কারিকুলাম, অনেকে পড়াশোনার বাইরে অনেক কিছু শেখেন, ড্রয়িং, নাচ, আঁকা, গান, এগুলো থেকেও একটা উন্নতি, যশলাভ এবং উপহার প্রাপ্তি, সাম্মানিক প্রাপ্তি, এগুলোর প্রবল যোগ রয়েছে। ধনুরাশির যারা মহিলা রয়েছেন, বাপের বাড়ির সূত্র ধরে, পৈতৃক সূত্র ধরে ধনাগম ঘটবে। কিন্তু অল্প বয়সী যারা যুবক যুবতী রয়েছে, তাদের আমি বলবো এ সপ্তাহে কিন্তু একটা অসৎ সঙ্গে পড়ে, একটা খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ক্ষতির সম্ভাবনা থাকবে, ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকবে। সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু মুশকিল হবে। তাই এ ব্যাপারে এ সপ্তাহে মাথা না ঘামানোই ভালো।
লাকি সংখ্যা হবে 9। 10 নম্বর রাশি মকর রাশির কথা বলবো। বর্তমান সপ্তাহটি অর্থাৎ এই যে সপ্তাহটি, এই সপ্তাহটি কিন্তু মকরের পক্ষে বেশ শুভ। কিছু পুরনো যোগাযোগ, অনেকদিন ধরে সেই যোগাযোগগুলো বন্ধ হয়ে গেছিল, এ সপ্তাহে নতুন করে সেই যোগাযোগগুলো আবার গড়ে উঠবে। পুরনো প্রেমের সম্পর্ক ভেঙে গেছে, আর কোনো যোগাযোগ নেই, সেই সম্পর্ক আবার নতুন করে জোড়া লাগতে পারে। ব্যবসায়ী যারা রয়েছেন তাদের পক্ষেও সপ্তাহটি শুভ। কর্মচারী বা কাজের লোক নিয়ে দীর্ঘদিন সমস্যা ছিল, কর্মচারী পাচ্ছিলেন না, কাজের লোক পাচ্ছিলেন না, আপনার কাজের ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল, এ সপ্তাহে সেই কাজের লোক জুটে যাওয়া, কর্মচারীর সঙ্গে সমস্যা মিটে যাওয়া, এই যে সেটিংগুলো, এই সেটিংগুলো কিন্তু ভালো হবে। অনেকে বাড়ি ভাড়া দিয়ে খান কিন্তু ভাড়াটে পাচ্ছেন না, বা ভাড়াটে যে রয়েছে তার সঙ্গে একটা সমস্যা হচ্ছে, তাকে তুলতে পারছেন না। এ সপ্তাহে এইসব ব্যাপারগুলো অর্থাৎ পুরনো ভাড়াটাকে তুলে দিয়ে নতুন ভাড়া পাওয়া, বা দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া দিতে পারছেন না, ফাঁকা পড়ে রয়েছে, ভালো ভাড়াটে পাচ্ছেন না, এ সপ্তাহে ভালো ভাড়াটে পাওয়ার যোগ এগুলো কিন্তু হবে। আইনি কোনো সমস্যা থেকেও মুক্তি লাভ, কোনো একটা আইনি সমস্যা আপনি ফেসে রয়েছেন সেখান থেকেও একটা সঠিক দিশা পাওয়ার যোগ রয়েছে। চাকরিজীবীদের মনের মতো স্থানে বদলে, অনেকে চায় যে আমি ওই শহরে চলে গেলে বা এই ডিপার্টমেন্টে চলে গেলে আমার খুব ভালো, এ সপ্তাহে এ ধরনের একটা হঠাৎ সুযোগ আসবে। ছাত্রছাত্রীদের পক্ষেও সপ্তাহটি শুভ। এ সপ্তাহে লাকি সংখ্যা হবে 5। কুম্ভ রাশির সপ্তাহটি কেমন যাবে? এ সপ্তাহে কুম্ভ রাশির আয় অনেকটাই বাড়বে, পারিপার্শ্বিক কিছু সমস্যা এবং ঝুটঝামেলাও কমে যাবে। চাকরিতে জয়েন করা নিয়ে একটা ইয়েস নো ব্যাপার ছিল, আপনি চাকরি পেয়েছেন কিন্তু জয়েনিং ডেট পাচ্ছেন না, এই যে একটা অস্থির প্রতিকূলতা পরিস্থিতি, একটা দ্বন্দ্ব, এখান থেকে মুক্তি লাভ অর্থাৎ চাকরির জয়েনিং ব্যাপারটা এই সপ্তাহে মিটে যাবে। কুম্ভের যারা মহিলা রয়েছেন, কুম্ভের মহিলাদের কিন্তু স্বাস্থ্য খুব একটা এই সপ্তাহে ভালো দেবে না, ফল দেবে না, মাঝে মাঝে স্বাস্থ্য একটু সমস্যা দিতে পারে। ব্যবসায়ীদের পরিকল্পনা মাফিক কাজ করলে লাভ ভালো হবে, তবে অতিরিক্ত লোভ করবেন না। অতিরিক্ত লোভ করে অতিরিক্ত বিনিয়োগ করলে কিন্তু সেই অনুযায়ী রিটার্ন হবে না। বড় ধরনের ভ্রমণ, দূরে গমনের যোগাযোগ এ সপ্তাহে আসবে। বন্ধুর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, হঠাৎ করে কোনো এক বিশেষ বন্ধুর সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক, বা সেই সূত্র ধরে, টাকা পয়সার সূত্র ধরে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইঞ্জিনিয়ারিং পেশা, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইটি, টেকনোলজি বা টেকনিক্যাল বিষয়ের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের এ সপ্তাহে শুভ ফল লাভ হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে একটা অস্থিরতা থাকবে, খুব বেশি মনোযোগ এ সপ্তাহে দেওয়া যাবে না। লাকি সংখ্যা হবে 3। শেষ রাশি মীন রাশির কথা বলবো। 12 নম্বর রাশি মীন রাশি, আমাদের যে রাশি চক্রের শেষ রাশি। মীনের ব্যক্তিদের ভালো মন্দ মিলিয়েই মিশ্র ফল লাভ হবে। ব্যবসা ক্ষেত্রে একটা ঝুটঝামেলা থাকবে, টাকা পয়সার লেনদেন নিয়েও একটা অসুবিধা তৈরি হতে পারে, বা কারোর সঙ্গে একটা বিবাদে জড়িয়ে যাওয়ারও যোগ রয়েছে। সপ্তাহের প্রথম দুটো দিন মিশ্র, মঙ্গল বুধ এই দুটো দিন খুব একটা ভালো নয়, বাধা থাকবে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতি অনেকটাই ভালো হবে এবং শনিবার পর্যন্ত শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের কর্ম পরিবর্তনের কোনো রকম সম্ভাবনা নেই, তাই এ সপ্তাহে এইসব ব্যাপারগুলো মাথায় আনবেন না। চাকরিজীবীদের যেসব জায়গায় আপনারা চাকরি করছেন সেখানেও একটা অস্থিরতা থাকবে, সহকর্মীর সঙ্গে বিবাদে জড়িয়ে যেতে পারেন সেখানে, তাই আপনাকে এমনভাবে চলতে হবে যেন কোনো ব্যাপারেই সহকর্মীর সঙ্গে কোনো রকম মতানৈক্য না ঘটে। টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে একটা অস্থিরতা থাকতে পারে, আপনি হয়তো অনেকের সঙ্গে রয়েছেন, কাজ করছেন, অনেকের কাছে মালিকের সঙ্গে টাকা পয়সা নিয়ে একটা ঝামেলা, মালিক আপনাকে ঠিক সময় পেমেন্ট করছেন না। বিশেষ করে যারা ছোটখাটো কাজ করেন, ডেলি বেসিসে কাজ করেন, তাদের কিন্তু এই সপ্তাহে এ ধরনের একটা দ্বন্দ্ব বা সমস্যা আসবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে, কিন্তু যারা উচ্চশিক্ষার সঙ্গে রয়েছে, হায়ার স্টাডি করছে, তাদের পক্ষে শুভ ফল লাভের যোগ রয়েছে। এ সপ্তাহটি ধর্মগ্রহণ, দীক্ষা লাভ, তীর্থ দর্শনের পক্ষে শুভ। এগুলোকে যদি মনে করেন কেউ এ সপ্তাহে করবেন, ধর্মগ্রহণ করবেন, দীক্ষা নেবেন, সেটা করে নেওয়ার পক্ষে ভালো। জল থেকে একটা ফাড়া, তাই যারা নদীতে পুকুরে স্নান করেন বা এ ধরনের ক্ষেত্রে বেড়াতে যান তাদের একটু সাবধান করবে, এগুলোকে এ সপ্তাহে অ্যাভয়েড করাই ভালো। লাকি নাম্বার হবে 2। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানটি আমি বললাম।
এই অনুষ্ঠানটি আপনাদের সপ্তাহের দিনগুলো কিভাবে কাটাবেন তার একটি আগাম সংকেত। তাই এই অনুষ্ঠানটি দেখলে আপনাদেরই কিন্তু শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে, বা খারাপ থেকে আপনারা কিন্তু কিছুটা নিজেকে বাঁচিয়ে নিতে পারেন, আগে থেকে সতর্ক হয়ে যেতে পারেন। পরবর্তী সপ্তাহে এই দিন এই সময় লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে ভাগ্যফলের অনুষ্ঠানটি নিয়ে আমি শ্রী গোপাল আবার উপস্থিত হব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনুষ্ঠানটিকে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। কমেন্টস বক্সেও আপনারা কিছু লিখে জানাতে পারেন, আমি সেসব প্রশ্নের উত্তর দেব। দেখা হবে আগামী সপ্তাহে। নমস্কার।